আচ্ছা, কুইজের ব্যাপারে তাহলে যেটা বলতেছিলাম, কুইজ হচ্ছে এটা বোনাস কুইজ। এটাতে আশা করব সবাই 15তে 15ই পাবেন। এখন এটার জন্য কি কি পড়বেন? পড়বেন হচ্ছে আপনার ওপির যে বেসিক জিনিসগুলো আছে না, স্যার ওপি মিডল স্যার মার্কস কেমন আসছে? মিডের মার্কস হচ্ছে আপনারা যেমন লেখছেন তার থেকে একটু বাড়াই বাড়াই দিছি, কারণ মানে অনেকেরই যেটা বললাম দেখলাম যে অনেকে হচ্ছে একদম অনেকে ব্ল্যাঙ্ক রেখে দিছে, ঠিক আছে? যদি ভুলও লেখেন তাও মানে ভুল লেখলেও মার্কস দিয়ে দিছে কিছু এরকম আর কি, কারণ আমি চাই না আপনারা কেউ হচ্ছে খারাপ করেন, মানে ফেল করেন এরকম তো চাই না। তো রেজাল্ট মোটামুটি ভালো যাতে আসে ওই রকম করেই মার্কস দিছে। এখন মার্কস কেমন আসছে ওইটা তো হচ্ছে এমনি বলা তো কষ্ট কেমন আসছে। আমার কাছে একটু হচ্ছে ধরেন ইয়াই লাগতেছে, মানে আপনারা একটু অনেক বেশি কম লিখে ফেলছেন, ঠিক আছে এরকম স্যার লাগতেছে। হাইস্ট মার্ক কেমন আসছে? হাইস্ট যে পাইছে সে তো ভালোই পাইছে, হাইস্ট হয়তো বা কত 21-22 মনে হয় হাইস্ট উঠছে। বাট স্যার লোয়েস্ট? লোয়েস্টও হচ্ছে 4-5ও পাইছে, মানে 4-5 যে পাইছে সে অ্যাকচুয়ালি কিছু লেখে নাই এরকম। মানে হয়তো বা হচ্ছে প্রশ্ন ধরনের ডিরেক্টলি প্রশ্ন তুলে দিছে, বা প্রশ্ন পুরাটা তুলে নেই এরকম এরকম কেস আর কি। হয়তো বা ধরেন হচ্ছে সে একের ডি আনসার করে রেখে দিছে, খালি পুরা খাতা ব্ল্যাঙ্ক। ওইসব ক্ষেত্রে আর কি অনেক কম। এই আর কি। আর অ্যাভারেজে হচ্ছে আপনার কত, অ্যাভারেজে হচ্ছে হয়তো বা এই অ্যাভারেজে 11 থেকে 14-15 এরকম রেঞ্জে হয়তো অ্যাভারেজ আছে। এই আর কি, মানে অ্যাভারেজ মিন করলে যদি এরকম এরকম হয়তো বা আসবে আর কি। আমি হচ্ছে আবারও চেক করব, চেক করে দেখি হচ্ছে যদি কারো অনেক বেশি কম হয়ে থাকে ওগুলোতে আরও যদি বাড়ায় টাড়ায় দেওয়া যায় যাতে অ্যাটলিস্ট ফেলটা এড়ানো যায়। ওইটার জন্য আবার একটু আপনাদের যেগুলো অনেক বেশি কম হয়ে গেছে ওগুলো আবার হচ্ছে একটু চেক করব, তারপরে হচ্ছে আপনাদের খাতা দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনাদের ফার্স্ট কুইজটা হচ্ছে খুবই সিম্পল, মানে খুবই সহজ হবে যদি একটু পড়ালেখা করেন তাহলেই পারবেন। ওপির যে বেসিক জিনিসগুলো আছে না, যেমন হচ্ছে ওপি এর ধরেন ক্লাস ক্রিয়েট করা, তারপর হচ্ছে যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা অবশ্যই দেখবেন। তারপরে হচ্ছে আম, ওই যে আপনার কী বলে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা, হ্যাঁ ওই যে এক্সটেন্ড করে ইমপ্লিমেন্ট করে করে না, ওই জিনিসগুলো আর কি একটু দেখেন। ওইগুলো একটু দেখবেন। তারপরে মানে বেসিক ধরেন জাবার কিছু বেসিক তো অনেক কিছুই তো আছে তাই না, ওগুলো একটু দেখা লাগবে আর কি। কাইন্ড অফ হচ্ছে ফিলিং দ্য ব্লক, মানে ফিলিং দ্য বক্স টাইপ দিছি আমি, ফিলিং দ্য গ্যাপস টাইপ। তো আমি হচ্ছে বলতে গেলে পুরা কোড দিয়ে দিছি, আপনাদের হচ্ছে একটা ছোট একটা বক্স দিছি কিছু জায়গায়, ধরেন ওই যে কিওয়ার্ড কিছু কিছু কিওয়ার্ড ধরেন ওই কিওয়ার্ডগুলো জাস্ট আমি সরাই দিয়ে এখানে একটা বক্স দিয়েছি ফাঁকা বক্স, ওইখানে যেটা কিওয়ার্ডটা বসার কথা যেমন একটা বলে দিই, সেটা হচ্ছে যে ইনহেরিট করার জন্য কী করতে হয়। পাবলিক ক্লাস এক্সটেন্স অ্যানিমেল, মানে পাবলিক ক্লাস অ্যানিমেল এক্সটেন্স ডগ এরকম কিছু থাকে না। তো এক্সটেন্টটা ধরেন সরাই দিয়ে এখানে একটা ফিলিং দ্য বক্স বসাই দিয়েছি, ওখানে আপনি এক্সটেন্টটা খালি লিখে দেবেন, এরকম কোয়েশ্চেন আর কি। ওগুলো দেখবেন, মানে জাভার যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো দেখবেন আর কি, জাভার ওপির বেসিক টার্মিনোলজিগুলো। ওখানে অ্যাবস্ট্রাকশন থাকতে পারে, ইনহেরিটেন্স থাকতে পারে, পলিমরফিজম যা যা আছে আর কি, সব কিছু একটু দেখে আসবেন জাস্ট। দেখে আসার পরে এনক্যাপসুলেশন দেখবেন অবশ্যই, ঠিক আছে? এনক্যাপসুলেশন দেখবেন, এনক্যাপসুলেশন ওই যে পাবলিক প্রাইভেট ওই জিনিসগুলো একটু দেখে আসেন, বুঝে আসেন আর কি। এরপর হচ্ছে ওই যে এক্সেপশন হ্যান্ডেলিং অনলাইন ক্লাসে নিয়েছিলাম, ওই রেকর্ডিংটা একটু দেখবেন। ওই যে ট্রাই ক্যাচ ফাইনালি এগুলোর ব্যবহার, থ্রোস থ্রো এই দুইটার ব্যবহার, ঠিক আছে? এরপর ওইগুলো একটু দেখে আসবেন, তাইলেই হচ্ছে পারবেন একদম। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সব কোড দিয়ে দিছি, খালি আপনারা ওই জায়গার মতো যে জিনিসটা বসবে ফিল ইন দ্য, মানে ফিল কী বলে ওই গ্যাপটা ফিল করে দেবেন, এটাই হচ্ছে আপনাদের কুইজ, ফার্স্ট কুইজ, ঠিক আছে? তো এটা যদি খারাপ হয় তাহলে তাহলে কিন্তু খুবই মানে হতাশাজনক, মানে আমার জন্য হতাশাজনক, আপনাদের জন্য হতাশাজনক প্লাস লজ্জাজনক দুইটাই, ঠিক আছে? ওকে, তো হচ্ছে আজকে শুরু করি। আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে দুইটা জিনিস দেখব। আমার স্ক্রিনটাকে শেয়ার দিয়ে নেই। আর হচ্ছে সবাই হচ্ছে আপনাদের আইডিগুলো হচ্ছে চ্যাট বক্সে লিখে দেন, ঠিক আছে? আর গ্রুপে কেউ একজন একটু মেসেজ দিয়ে বলেন তো যে যারা হচ্ছে ধরো অনেকে হয়তো আসতেছে না জানি, তো অ্যাটলিস্ট এসে যাতে হচ্ছে চ্যাট বক্সে এসে আইডিগুলো লিখে দেওয়া যায়, তাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব। ফুল ফুল আইডিটা লেখেন, বুঝছেন? একটু ফুল আইডিটা লেখেন কষ্ট করে, আপনার হচ্ছে নাহলে অনেক সময় সেম আইডি তো পাওয়া কষ্ট হয়ে যায়। আর আপনাদের গ্রুপে কেউ একজন একটু মেসেজ দেন তো, আপনাদের মানে আমি যেটাতে আছি ওটাতেই মেসেজ দিয়ে বলেন যে সবাইকে হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলো চ্যাটে লিখে দিতে।
আর কে একজন একটু বলেন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে ডিপি ফাইনাল। এই স্লাইডগুলো হচ্ছে আপনাদের ওই যে বিএলসিতে দেওয়া আছে, হ্যাঁ বিএলসিতে দেখে নিন। আর আপনাদের ইয়ার কি অবস্থায়, কোর্সটা করা হয়েছে? কোর্স নিয়ে একজন কে যেন বলতেছিলেন, ওই কোর্সে হচ্ছে যে 4টা মানে 5টা আলাদা কোর্স আছে। স্যার আমি একটা করে স্যার আরেকটা আরো 78% করছিলাম। তাহলে তো আপনার ভালোই হয়ে গেছে। আপনি হচ্ছে কি বলে আপনার শেখা তো হইলো। সার্টিফিকেটগুলো হচ্ছে ইয়াতে রাখবেন, সার্টিফিকেটগুলো হচ্ছে ওই যে আপনার লিঙ্কডইনে অ্যাড করে রাখবেন। তারপর হচ্ছে সার্টিফিকেট হচ্ছে ওগুলো কিন্তু অনলাইনে শেয়ারেবল সার্টিফিকেট, লিঙ্কও জেনারেট হয়। সেইগুলো হচ্ছে ইয়া করবেন, সিভিতে অ্যাড করে দেবেন, ঠিক আছে? এগুলো কিন্তু কাজে দেবে। আমার লিঙ্কডইনে যদি যাই দেখেন, এগুলো কিন্তু আমার লিঙ্কডইনেও আছে, আমি দেখাই দাঁড়ান। এগুলো কিন্তু কাজে দেবে, সার্টিফিকেট হচ্ছে স্যার এগুলো কিন্তু ওইখানে ফেলনা না। থেকে ডিরেক্টলি ই করে অ্যাড করা যায়। ডিরেক্টলি অ্যাড করা যায় বলতে লিঙ্কডইনে ডিরেক্টলি? জি আচ্ছা, স্যার। ডিরেক্টলি যদি অ্যাড করা যায় ভালো, ডিরেক্টলি যদি অ্যাড নাও করা যায় ম্যানুয়ালি অ্যাড করে নেবেন, ঠিক আছে? দেখেন আমার এখানে অনেক সার্টিফিকেট অ্যাড করা আছে। এরপর হচ্ছে সিভিতে, আমার সিভিতে গেলেও পাবেন, আমার সিভিতে যাই। এই যে সিভিতে সিভি থেকে হয়তো বা সরাই দিছি, সিভিতে মানে জায়গা মানে অনেক বেশি বড় হয়ে স্যার যাবে, ক্লাস ওটাতে কি সরাই রেকর্ড দিছি। হইতেছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, সিভি থেকে তো সরাই দিছি, বাট লিঙ্কডইনে দেওয়া আছে, দেখছেন সার্টিফিকেটগুলো দেওয়া আছে। তো ওইগুলো হচ্ছে ফেলানোর জিনিস না, হ্যাঁ এগুলো কাজে দেবে। আর যে হচ্ছে 78% করে ফেলছেন উনি হচ্ছে, সে হচ্ছে ইয়া করে ফেলেন, আপনি পুরোটাই কমপ্লিট করে ফেলেন। জাস্ট হচ্ছে স্যার বাইশ আমি পার্সেন্টের জন্য পুরোটা হচ্ছে, কমপ্লিট করছি। হ্যাঁ হ্যাঁ 22%-এর জন্য হচ্ছে ফেলে রাখবেন। রিভিজিটিং একদম আমার আছে। 22%-এর জন্য একটা সার্টিফিকেট হচ্ছে এভাবে বসায় রাখবেন কেন? ওইটা হয়ে গেলে আপনি দেখাতে পারবেন, সার্টিফিকেট হচ্ছে সিবি ভারী করতে পারবেন, ওটা ফালাই দেওয়ার জিনিসটা, ঠিক আছে? ওটা অবশ্যই শেষ করে ফেলবেন আপনি। শেষ করে আপনি হচ্ছে এক কাজ করেন, আপনি হচ্ছে 2টা পিডিএফ একসাথে মার্চ করে ওখানে পিডিএফ সাবমিট করেন, ওকে? ওকে স্যার। তো যদি কেউ হচ্ছে এরকম একাধিক কোর্স করে ফেলেন, সেক্ষেত্রে তারা হচ্ছে 2টা হচ্ছে পিডিএফ মার্চ করে আমাকে পাঠান। সেক্ষেত্রে যেটা করব, তাদেরকে এই অ্যাসাইনমেন্টে হয়তো 5-এর উপরে তার দেওয়া যাবে না, ওদেরকে হচ্ছে আমি অন্য কোনো কিছুতে তাদের যদি মার্কস 2-1 নাম্বার কম থাকে, সেক্ষেত্রে সেগুলোতে হচ্ছে আমি ওটা অ্যাড করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো যারা 2টা করছেন তারা হচ্ছে 2টা হচ্ছে মার্চ করে একসাথে দিয়ে দেন। আর আমার একটু হোয়াটসঅ্যাপে জানাই দেন যে সে হচ্ছে একটার উপরে হচ্ছে কোর্স করে ফেলছে, ঠিক আছে? তাদেরকে হয়তো বা 5-এর উপরে তো মার্কস দেওয়া পসিবল না, তাদেরকে হচ্ছে ধরেন কুইজে ধরেন 1 নাম্বার যদি কম আসে ওইদিকে একটু বাড়াই দেওয়া, 2 নাম্বার বাড়াই টাড়াই দেওয়া অন্য কোনো ক্ষেত্রে, বা 2-3 নাম্বার, ওইটা হচ্ছে করার ট্রাই করবো, ঠিক আছে? করার ট্রাই করবো মানে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো যারা হচ্ছে যদি একটার উপরে করে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে জানায় না আমাকে, ওকে? তো আজকে দেখবো হচ্ছে যে এই 2টা। আচ্ছা, আমার আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আর আই গেস হচ্ছে আমার ইয়াও দেখা যাচ্ছে, স্ক্রিনও রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমরা দেখবো হচ্ছে যে এটা অবজারভার ডিজাইন প্যাটার্ন, আর হচ্ছে চেইন অফ রেসপন্সিবিলিটি ডিজাইন প্যাটার্ন। আপনাদের ফ্রেন্ডদেরকে বলছেন চ্যাটে ইয়া লিখতে? আচ্ছা ঠিক আছে, লিখছে, ওকে। তো ফার্স্টে দেখি হচ্ছে অবজারভার ডিজাইন প্যাটার্ন। অবজারভার ডিজাইন প্যাটার্ন ওপেন হোক এটা। আচ্ছা, স্লাইড অ্যাকচুয়ালি আজকে পড়াবো না, আমি হচ্ছে ডিরেক্টলি কোডেই চলে যাব। তার আগে বোঝাই যে অবজারভার ডিজাইন প্যাটার্নটা কী জিনিস, এটা হচ্ছে বোঝার জন্য স্লাইডটা ওপেন করলাম। স্লাইডটা সব দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এই যে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নে পড়ে। আর অবজারভার ডিজাইন প্যাটার্ন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, অবজারভার ডিজাইন প্যাটার্ন দেখতে পারতেছেন না? ফুল স্ক্রিন হয়ে আছে যে, দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, তো যে অবজারভার ডিজাইন প্যাটার্ন হচ্ছে 1 to many রিলেশনশিপ মেনটেন করে। হ্যাঁ, এখন এটা জিনিসটা কি বলি, জিনিসটা হচ্ছে এই যে আপনাদের কোয়েশ্চেনে তো হচ্ছে যে সিনারিও দেওয়া থাকে, তো সিনারিওটা দেখে বোঝা লাগে এটা কোন প্যাটার্ন চাইতেছে। এটাতে হচ্ছে আপনার এই যে এখানে একটু লেখাগুলো একটু পড়েন কি বুঝাইছে। এখানে বলছে যে one could implement the observer design pattern when designing a system where several objects are interested in any possible modification to a specific object. Where এই যে এই লাইনটি ইম্পর্টেন্ট, সেভারাল অবজেক্টস মানে অনেকগুলো অবজেক্টস আর ইন্টারেস্টেড
ইন এনি পসিবল মডিফিকেশন টু এ স্পেসিফিক অবজেক্ট, মানে একটা অবজেক্টের মডিফিকেশনের জন্য অন্য অবজেক্টগুলো ইন্টারেস্টেড থাকবে। যেমন যদি আমি বলি, আমি হচ্ছে একটা আজকে এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে একটা নিউজ এজেন্সির ইনফরমেশন। নিউজ চ্যানেল ধরেন হচ্ছে 3-4টা চ্যানেল আছে, যমুনা টিভি, তারপরে ধরেন হচ্ছে চ্যানেল 24, তারপরে ধরেন হচ্ছে এনটিভি, বা ধরেন হচ্ছে ইটিভি, বা হচ্ছে এটিএন নিউজ, অনেকগুলো চ্যানেল আছে। একটা চ্যানেলে যদি একটা ইয়া দেখায় দেয়, নিউজ দেখায় দেয়, আপনার কী করতে হবে তাহলে অন্য চ্যানেলগুলোতেও কিন্তু ওইগুলো শো করাই ফেলে, তাই না? তো এখন হতে পারে আপনার একটা আলাদা একটা নিউজ এজেন্সি আছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো প্রোভাইড করে, লাইক হচ্ছে যে এপিবিএন, তারপর হচ্ছে এএফবি থাকে না, রয়টার্স। রয়টার্স ধরেন হচ্ছে এরকম একটা ইয়ে আছে, রয়টার্সের ধরেন হচ্ছে আমাদের এই সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে। রয়টার্স কোনো একটা নিউজ পাবলিশ করলে সে হচ্ছে সবার কাছে সেটা পৌঁছায় দেয়, পৌঁছায় দিলে তারা হচ্ছে আপডেট করে নেয়। তো ওইটাই হচ্ছে এখানে অবজারভার ডিজাইন প্যাটার্ন। এটা এখন ওই যে অন্যদেরকে অটোমেটিক্যালি নোটিফাই করার একটা সিস্টেম রাখা লাগবে, সেটা হচ্ছে অবজারভার ডিজাইন প্যাটার্ন। এগুলো হচ্ছে আমরা এখন দেখি, এগুলো একটু রিডিং করে নিতে পারেন চাইলে আপনারা। আমি হচ্ছে ডিরেক্টলি প্র্যাকটিক্যাল হচ্ছে কোডে চলে যাব। আজকে শুধু এটাই দেখবো। এরপরে আর একটা ক্লাস নেব হচ্ছে, এরপরে হচ্ছে আমি কি বলে, আপনাদের সোমবারের ক্লাসটা কিন্তু ফিজিক্যালি হবে, আপনারা আইসেন, ঠিক আছে? ওইখানে হচ্ছে আমি যে দুইটা দেখাবো, এই দুইটা, আর আজকে হচ্ছে এই দুইটা শেষ করব। আচ্ছা, আমি হচ্ছে এখন ইন্টেলিজে আইডিটা ওপেন করি। আমাদেরকে শুধুমাত্র আজকের ক্লাসটা অনলাইনে নিতে অ্যালাউ করছে, কালকে থেকে কিন্তু অফলাইন ক্লাস, কালকে মানে ডিপার্টমেন্ট থেকেই বলে দিচ্ছে কালকে আর হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু নেওয়া যাবে না। নিউ প্রজেক্ট, এটার নাম দেবো হচ্ছে অবজারভার ডিপি, দিস উইন্ডো। আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে সোর্সের মধ্যে আমি হচ্ছে একটা জাভা ক্লাস নেব, সেই ক্লাসটার নাম হচ্ছে হলো চ্যানেল ডট জাভা। এটা একটা ক্লাস না, সরি, এটা একটা ইন্টারফেস নেব, ঠিক আছে? একটা ইন্টারফেস নেব, এটা হচ্ছে চ্যানেল। এই ইন্টারফেসটা মূলত হচ্ছে এই সব চ্যানেলের জন্য। আর এখানে হচ্ছে একটা ফাংশন হচ্ছে জাস্ট অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকবে, ইন্টারফেস তো সবই অ্যাবস্ট্রাক্ট। পাবলিক ভয়েড নোটিফাই অল সাবস্ক্রাইবার্স। এটার হচ্ছে ধরেন হচ্ছে অবজেক্ট টাইপের হচ্ছে একটা, মানে যে কোনো অবজেক্ট হচ্ছে ক্যাচ করবে আর কি, ঠিক আছে? মানে প্যারামিটার হিসেবে ইনপুট দেবে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের একটা ইন্টারফেস। এখন এই যে যত চ্যানেল আছে, লাইক চ্যানেল 24, যমুনা টিভি, যা আছে সবাই হচ্ছে এটারই ইনহেরিট করবে। আমি আরেকটা ক্লাস নেই, জাভা ক্লাস নেব এখন। এটা হচ্ছে চ্যানেল 24 নেই, 24 এ হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্টস চ্যানেল, ঠিক আছে? আচ্ছা, ইমপ্লিমেন্ট কেন করলো? কারণ হচ্ছে দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এই যে এক্সটেন্ড হবে না কিন্তু, এখানে ইমপ্লিমেন্ট হবে। কারণ কি, এটা হচ্ছে একটা ইন্টারফেস, এটা একটা চ্যানেল। যদি ডিফারেন্ট টাইপ অফ জিনিস হচ্ছে এরকম ইনহেরিটেন্স হয়, তাহলে হচ্ছে ইমপ্লিমেন্ট বসে। যদি সেম টাইপের হয় তাহলে এক্সটেন্ড বসে। ইন্টারফেস টু ইন্টারফেসও করা যায়, সেক্ষেত্রে এক্সটেন্ড হবে। ক্লাস টু ক্লাস এক্সটেন্ড। যদি ডিফারেন্ট হয়, ক্লাস টু ইন্টারফেস আর ইন্টারফেস টু ক্লাস, তাহলে হচ্ছে ইমপ্লিমেন্টস, ঠিক আছে? ওকে, চ্যানেল 24-এর মধ্যে আমি হচ্ছে একটা জিনিস নেই। ফার্স্টে হচ্ছে করতে হবে আমাদের, তো হচ্ছে যে একটা ফাংশন ছিল যেটা নোটিফাই, এটা অল সাবস্ক্রাইবার, এটাকে ফার্স্টে ওভাররাইড করতে হবে। নোটিফাই অল সাবস্ক্রাইবার, এটাকে ওভাররাইড করতে হবে। যেহেতু এটা ইন্টারফেসে সবার আগে হচ্ছে আমাকে এটাকে ওভাররাইড করতে হয়। আচ্ছা, ওভাররাইড করলাম। ভেতরে এখন কিছু লিখে নেই, ওটা পরে লিখতেছি। ফার্স্টে হচ্ছে একটা প্রাইভেট স্ট্রিং নেব, প্রাইভেট স্ট্রিং নিউজ, ঠিক আছে? নিউজ যেটা হচ্ছে ওরা শো করবে, কারেন্ট হেডলাইন ধরেন ওইটা। আর এটা যেহেতু প্রাইভেট নিছি, সেহেতু হচ্ছে আমি গেটার আর সেটার মেথড হচ্ছে আমি অ্যাপ্লাই করি। আমি ডিরেক্টলি হচ্ছে এটা দিয়েই করে ফেলতেছি, ঠিক আছে? আপনারা ম্যানুয়ালি হচ্ছে কোড লিখেও করতে পারবেন, ঠিক আছে? আমি তাড়াতাড়ি করার জন্য আমি এই কাজ করলাম। সেট নিউজ। আচ্ছা, নোটিফাই অল সাবস্ক্রাইবারে কী হবে? এই যে সেট নিউজ আছে, এখানে হচ্ছে আমি এই যে অবজেক্টে ধরেন হচ্ছে আমি নিউজটাই পাঠাবো অলওয়েজ, তো এই যে ওটা পাস করে দেবো, ঠিক আছে?
এখন ও তো হচ্ছে একটু টাইপ কাস্টিংয়ের সমস্যা হচ্ছে, কারণ অবজেক্ট টাইপের তো, আর এটা তো আমি হচ্ছে স্ট্রিং টাইপ নিচ্ছি, তো একটু টাইপ কাস্ট করে স্ট্রিংয়ে ফোর্স করে দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এখন এখানে তো হচ্ছে একটা বানাইলাম, এরকম সিমিলারলি আরও বানাই। আর একটা হচ্ছে ক্লাস নেই, জাভা ক্লাস, চ্যানেল 24-এর পরে কি নেওয়া যায়, যমুনা টিভি নেই, যমুনা টিভি নিলাম, এটা হচ্ছে যমুনা টিভি, যমুনা টিভি নিয়ে নিলাম, JAMUN, যমুনা টিভি, ঠিক আছে। তো যমুনা টিভিতেও হচ্ছে আমি সেমই রাখি। একটা কাজ করতে পারি, এখানে এই যে গেট নিউজ না, এখানে হচ্ছে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে রাখি যে এটা নিউজটা হচ্ছে আমি ইয়া থেকে পাচ্ছি, চ্যানেল 20 থেকে পাচ্ছি, ফ্রম চ্যানেল 24, ঠিক আছে। এটা দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে আর কি, এটাতেও দিই, তাহলে পরে বুঝতে পারবো পরে আর কি যে কী করতেছে। ফ্রম যমুনা টিভি, যমুনা টিভি দিয়ে দিলাম, দুইটা দিলেই চলবে, ঠিক আছে, দুইটাই থাক। এরপর হচ্ছে আরেকটা যেটা লাগবে, নিউজ এজেন্সি লাগবে, লাইক রয়টার্সের মতো আমাদের এখন একটা নিউজ এজেন্সি হয়ে যাবে, নিউজ এজেন্সি, নিউজ এজেন্সি নিলাম। নিউজ এজেন্সিতে কী করবে, ওদের ধরেন হচ্ছে একটা নিউজ থাকবে, ঠিক আছে, প্রাইভেট স্ট্রিং, ওদের কাছে একটা নিউজ ধরেন আসবে, এই নিউজটাই ওরা হচ্ছে অন্যদের কাছে পাঠিয়ে দেবে। আর ওদের কাছে হচ্ছে একটা লিস্ট থাকবে, লিস্ট অফ চ্যানেলস, ঠিক আছে, যে চ্যানেলটা বানাইলাম, চ্যানেল ইন্টারভিউ বানিয়েছিলাম, ওই টাইপের হচ্ছে চ্যানেলের হচ্ছে লিস্ট। এটা বেসিক্যালি হচ্ছে সাবস্ক্রাইবার, ঠিক আছে। নিউ নিউ অ্যারে লিস্ট নেওয়া যেতে পারে, লিস্ট অ্যারে লিস্ট নিলাম, বা লিস্ট নিলেও সমস্যা নেই, অ্যারে লিস্ট নিলাম, লিস্ট এখানে এটাও অ্যারে লিস্টই বলে দিতে পারি, সমস্যা নেই, অ্যারে লিস্ট, ঠিক আছে। ওকে, অ্যারে লিস্ট নিয়ে নিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে সাবস্ক্রাইবারের লিস্ট মূলত, তো চ্যানেলস দেওয়া যায়, সাবস্ক্রাইবারও দেওয়া যায়, সাবস্ক্রাইবারই দিয়ে দিই নাকি, সাবস্ক্রাইবার চ্যানেলস, ঠিক আছে, আরও মিনিংফুল হয়ে গেল, সাবস্ক্রাইবার চ্যানেলস। আচ্ছা, এখন হচ্ছে তাহলে কি এই সাবস্ক্রাইবার চ্যানেলে অ্যাড হওয়ার জন্য একটা ফাংশন বানাই, পাবলিক ভয়েড সাবস্ক্রাইব, এখানে চ্যানেল আসবে, দিস ডট সাবস্ক্রাইবার চ্যানেল ডট অ্যাড চ্যানেল, এটা দিয়ে হচ্ছে আমি নতুন চ্যানেলটা হচ্ছে অ্যাড করে দিলাম। দিস ছাড়া হচ্ছে যে এটা অ্যাক্সেস করা যাবে না। এরপরে পাবলিক ভয়েড আনসাবস্ক্রাইব চ্যানেল this dot রিমুভ চ্যানেল, ওই চ্যানেলটা হচ্ছে রিমুভ করে দেওয়ার জন্য এটা, ঠিক আছে। এই চ্যানেল পাস করে দিলে যেটা পাস করবো ওটা রিমুভ হয়ে যাবে ওখান থেকে। আচ্ছা, তো হচ্ছে আমরা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব দুইটা বানাইলাম। আরেকটা হচ্ছে ধরেন নিউজটাকে হচ্ছে আপলোড করার জন্য, ঠিক আছে, আপলোড দ্য নিউজ, আপলোড করার মানে হচ্ছে যে সব নিউজ চ্যানেল যেগুলো আছে সবার কাছে ছড়াই দেবো, ওইটার জন্য আরেকটা ফাংশন, পাবলিক ভয়েড আপলোড নিউজ, এখানে হচ্ছে স্ট্রিং নিউজ, এই নিউজটা হচ্ছে পাঠিয়ে দেবো। ফার্স্টে কী করবো, এটার যে নিজের চ্যানেল, নিজের যে নিউজটা আছে এখানে আগে হচ্ছে নিউজটা সেট করি, ঠিক আছে। সেট করার পরে একটা হচ্ছে ফর ইচ লুপ চালাবো, ফর চ্যানেল ইন হচ্ছে ওই যে উপরে যে সাবস্ক্রাইবারের যে লিস্টটা আছে সেটা। আচ্ছা, এটা হচ্ছে ফর ইচ লুপ, ঠিক আছে, আপনারা তো ফর লুপ তো দেখছেন, এটা হচ্ছে ফর ইচ লুপ। এখানে সাবস্ক্রাইবার চ্যানেল দিলেও চলে, দিস দিলেও চলবে। আচ্ছা, এখানে দিস না দিলেও চলতো, কারণ হচ্ছে এখানে তো দুইটা নাই, বাট এইটাতে কিন্তু দিস দেওয়াই লাগবে, কারণ হচ্ছে এখানে যে নিউজও আছে আবার এই নিউজও আছে, দুইটা আলাদা করার জন্য। আবার এইটা থেকে আমরা চাইলে এখানে দিস ইউজ না করলেও চলতো, যেমন যে এখানে করি নাই, একই জিনিস কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে ফর ইচ লুপ। হ্যাঁ, এটার কাজ হচ্ছে যে এই লিস্ট যেটা আছে এটা হচ্ছে লিস্টটা হচ্ছে এখানে পাস করতে হয়, এই লিস্টের প্রত্যেকটা আইটেম যেই টাইপের সেই টাইপটা এখানে বলতে হয়। আর এই প্রত্যেকটা, এটা হচ্ছে প্রত্যেকটা ইটারেশনে আপনার যে যেই ভ্যালুগুলো পাবো এই লিস্টের মধ্যে সেগুলো হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে থাকবে। ওই ভেরিয়েবলের মধ্যে থাকলে এই ভেরিয়েবলটা হচ্ছে আমি এখন চাইলে
এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমি ইউজ করতে পারি। চ্যানেল ডট নোটিফাই সাবস্ক্রাইবার অবজেক্টের মধ্যে হচ্ছে আমি হচ্ছে ওই নিউজ যেটা আসছে সেটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? যে স্ট্রিং এখানে যে নিউজটা পাইছি বা এখানে যেটা আছে ওইটাই একই জিনিস, ওটা হচ্ছে পাঠিয়ে দেবো। ফর ইচ লুপকে আপনারা বুঝেন? এই ফর ইচ লুপটা, ফর ইচ লুপ চিনেন? আচ্ছা চিনেন না হয়তো বা, তো এখন চিনে নেন, এখন তো স্যার চিনেন। একবার বুঝাই দেন। ফর ইচ লুপ হচ্ছে আমি আরেকটা ইয়াতে যাই, মেইন আর এখানে যাই। এখানে ধরেন হচ্ছে আমার, এখানে ধরেন হচ্ছে আমি একটা অ্যারে লিস্ট নেই। অ্যারে লিস্ট তো চিনেন তাই না? অ্যারে লিস্ট স্ট্রিং টাইপ নিলাম, লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এই লিস্টের ভেতরে আমি ধরেন কিছু ভ্যালু হচ্ছে অ্যাড করি। অ্যাড ধরেন হচ্ছে শম্পা, এরপরে ধরেন হচ্ছে লিস্ট ডট অ্যাড রহিম, রহিম, এরপর হচ্ছে লিস্ট ডট অ্যাড করিম। ধরেন তিনটা ভ্যালু হচ্ছে অ্যাড করছি, ঠিক আছে? আমি যদি এখানে সিম্পলি প্রিন্ট করি এই লিস্টটা, তাহলে হচ্ছে ভ্যালুগুলো দেখতে পারবো, ঠিক আছে? দেখা যাচ্ছে। এটাকে আমি চাইলে হচ্ছে কিন্তু লুপ দেওয়া হচ্ছে যে ফর নর্মাল যে লুপটা আছে সেটা দিয়েও কিন্তু আমি চাইলে প্রিন্ট করতে পারি। এখানে হচ্ছে লিস্ট ডট সাইজ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি এস আউটে হচ্ছে যে লিস্ট ডট গেট ওই ইন্ডেক্সটা দিয়ে দেবো যে আই, এটা দিয়েও কিন্তু আমি প্রিন্ট করতে পারি, এটা দিয়েও প্রিন্ট করতে পারি আমি। এখন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপে যেটা হয়, আমি হচ্ছে যে একটা ফার্স্টে একটা কোলন দেবো, কোলন দেব, কোলনের পরে দিতে হবে হচ্ছে যে লিস্ট যেটা সেটা পাস করে দেবেন, ঠিক আছে? এই লিস্টটা পাস করে দেবেন। আর এইখানে যেটা দিতে হবে ডাটা টাইপ, আর হচ্ছে আপনার ওই একটা ভেরিয়েবল আর কি, মানে লিস্টের যে ডাটা, মানে লিস্টের প্রত্যেকটা আইটেমের যে ডাটা টাইপ সেটা হচ্ছে দিতে হবে। লিস্টের প্রত্যেকটা আইটেম কী টাইপের? স্ট্রিং টাইপের, স্ট্রিং দিলাম। আর লিস্টের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো লোড করার জন্য একটা ভেরিয়েবল দিতে হবে, ভেরিয়েবলটা হচ্ছে এস দিয়ে দিলাম। এই এস দিয়ে হচ্ছে আমি সিম্পলি হচ্ছে সবগুলো অ্যাক্সেস করতে পারবো। তো এইখানে যে সিস্টেম আউট ডট প্রিন্ট লাইনে হচ্ছে লিস্ট ডট গেট আই, এইটা দিয়ে হচ্ছে আমি গেট করছিলাম, ঠিক আছে? এটা দিয়ে গেট করছিলাম। তো লিস্ট ডট গেট আই দিয়ে হচ্ছে গেট করছিলাম, ফেচ করছিলাম। এইখানে হচ্ছে আর এই কাহিনী করতে হবে না। এখানে আমি সিম্পলি যদি হচ্ছে যে এস দিয়ে দিই, তাহলে হচ্ছে প্রত্যেকটি ইটারেশনে সে হচ্ছে লিস্টের যে ভ্যালু, মানে যেই ইটারেশনে যেই মানে যেটা পাবে, যেমন প্রথমে শম্পা পাবে সেইটা হচ্ছে এসে আসবে, এস প্রিন্ট করে দেবে। পরের ইটারেশন হচ্ছে রহিম পাবে এস, তো এস হচ্ছে রহিম প্রিন্ট করবে। এইভাবে হচ্ছে চলবে। যে রান করে দেখেন, ওই যে শম্পা রহিম করিম চলে আসছে। এটা হচ্ছে ফর ইচ লুপ, বোঝা গেছে এখন? জি এইভাবে স্যার। হচ্ছে যে ফর ইচ লুপ দিয়ে আমাদের হচ্ছে চ্যানেল, যতগুলো চ্যানেলের লিস্টে আছে সবগুলো চ্যানেল হচ্ছে আমরা যেরকম নোটিফাই করে দেবো। এটা নোটিফাই করে দিলে কী হবে তাহলে, এই প্রত্যেকটা চ্যানেলে এই ফাংশনটা ছিল কিন্তু ওরা হচ্ছে ওদের যে নিউজ আছে সেখানে ওটা সেট করে নেবে সিম্পলি। এটাই হচ্ছে আপনার নোটিফাই কী বলে সাবস্ক্রাইবার, ওইটার কাজ। এখন হচ্ছে আমাদের মোটামুটি সব কাজ শেষ। ফাইনাল হচ্ছে মেইন যেই ফাংশন, পুরো অ্যাপ্লিকেশনের যে মেইন ফাংশন, এখানেই করা যায়, এখানেই করি। বা এখানে না করে আমি হচ্ছে আরেকটা ক্লাস নেই, নিউ জাভা ক্লাস। এটা অ্যাকচুয়ালি আমাদের এখন আপাতত মেইন ক্লাস হিসেবে চিন্তা করতে পারেন, নিউজ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটার মধ্যে আমি হচ্ছে একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নিয়ে নিই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন পিএসভিএম দিয়ে। এটার ভেতর হচ্ছে আমি যে নিউজ এজেন্সির হচ্ছে নিউজ এজেন্সির একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে ফেলি। তারপর হচ্ছে দুইটা চ্যানেল নিয়ে নিই, চ্যানেল চ্যানেল 24 নেই, চ্যানেল 24 আর হচ্ছে যমুনা টিভি।
যমুনা টিভি। এরপর হচ্ছে যে নিউজ এজেন্সির মধ্যে এই চ্যানেল দুইটারে সাবস্ক্রাইব করে দেব। ফার্স্টে চ্যানেল 24-কে সাবস্ক্রাইব করাইলাম, পরে যমুনা টিভিকে সাবস্ক্রাইব করাই দিলাম। এখন হচ্ছে তাহলে এরা হচ্ছে সাবস্ক্রাইব হয়ে গেছে। সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে আমি চাইলে ওই যে আনসাবস্ক্রাইব দিয়ে কিন্তু আনসাবস্ক্রাইবও করতে পারি। আনসাবস্ক্রাইব পরে করবো, সাবস্ক্রাইব পরে করবো। আপাতত হচ্ছে একটা নিউজ আপলোড করে দিই, নিউজ এজেন্সি ডট আপলোড নিউজ। নিউজে কী দেওয়া যায়, ধরেন বাংলাদেশ অন ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, দিয়ে দিলাম একটা নিউজ। বাস্তবে পাওয়া তো কোনোভাবে পসিবল মনে হয় না, আমাদের প্রোগ্রামে পাওয়াতে সমস্যা নাই। আচ্ছা, নিউজ এজেন্সি দিয়ে হচ্ছে আমি নিউজ কিন্তু আপলোড করে দিচ্ছি। এখন যদি আমি হচ্ছে এস আউট দিয়ে চ্যানেল 24-এরও যদি হচ্ছে আমি নিউজটা আমি এখন পেতে চাই, তাইলে এখন দেখি হচ্ছে এই নিউজটা চ্যানেল 24 পাই কিনা, রান করে দেখি। এই যে পাইছে, কিন্তু ফ্রম চ্যানেল 24 পেয়ে গেছে। এরপরে হচ্ছে দেখি যে পাইছে কিনা, যমুনা টিভি পাইছে কিনা, দেখি ও পাইছে কিনা। যমুনা টিভিও পেয়ে গেছে। এখন হচ্ছে এই দুইটা তো সাবস্ক্রাইব করাইছিলাম, যমুনাটা যদি হচ্ছে আমি আনসাবস্ক্রাইব করে দিই, তাইলে কি হচ্ছে আমি চ্যানেল ওই নিউজটা পাবো কিনা দেখি তো। যমুনার এখন সাবস্ক্রাইব করি, তারপরে এই যে যমুনা টিভিতে কিন্তু পাইনি, নাল পাইছি। যমুনাতে কিন্তু এই নিউজটা যায় নাই, ঠিক আছে, যমুনাতে কিন্তু এই নিউজ যায় নাই। তো আমাদের হচ্ছে মোটামুটি কাজ শেষ। এখন কিন্তু আসছে কেন, কারণ হচ্ছে আগেই নিউজ পাঠিয়ে দিয়েছি, তারপরে আনসাবস্ক্রাইব করছি, ততক্ষণে হচ্ছে নিউজ চলে গেছে। তো আই গেস হচ্ছে যে অবজারভার ডিজাইন প্যাটার্ন বুঝাইতে পারছি। এটার কাজ হচ্ছে যে এমন একটা কিছু ফাংশনালিটি ডিফাইন করে দেওয়া যাতে হচ্ছে একটা জায়গার চেঞ্জ ওর সাথে রিলেটেড যতগুলো অবজেক্ট আছে সবগুলোতে যাতে হচ্ছে ইফেক্ট ফেলে। এটা হচ্ছে অবজারভার ডিজাইন প্যাটার্নের কাজ, বুঝা গেছে? অবজারভার ডিজাইন প্যাটার্ন। জি স্যার। ওকে, আচ্ছা, অবজারভার ডিজাইন প্যাটার্ন বুঝে গেলে খুবই ভালো, আমরা অনেক দূর আগে গেলাম তাহলে। এরপর একটা সিম্পল, তারপর এটাও সিম্পলই ছিল, এরপরটা আরও সিম্পল, ওটা হচ্ছে চেইন অফ কমান্ড, ডিপি ফাইনাল চেইন অফ রেসপন্সিবিলিটি। এইটা হচ্ছে খুবই সিম্পল। এটার হচ্ছে এটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আপনি হচ্ছে এরকম একটা পাইপলাইন বানাই দেবেন, যেটা হচ্ছে এরকম একটা কিছু রিকোয়েস্ট করবে, ফাইনাল ধরেন একটা আউটপুট আপনি পাবেন, আর মাঝখানে ওই রিকোয়েস্টটা হ্যান্ডেল করার জন্য মাল্টিপল হচ্ছে হ্যান্ডেলার থাকবে। এখন আপনার রিকোয়েস্টের উপর বেস করে যে কোনো একটা হ্যান্ডেলার হচ্ছে আপনার কাজটা হ্যান্ডেল করে ফেলবে, ঠিক আছে? এখন এটা ফিক্স করে হয়তো প্রোগ্রামে দেওয়া আছে, বাট যে কে হচ্ছে কোন ক্ষেত্রে হ্যান্ডেল করবে, বা ধরেন একটা ফেল হলে আরেকটা হ্যান্ডেল করবে, এরকম আর কি। বাট ইউজার কিন্তু সেটা দেখবে না, ঠিক আছে? এটার কয়েকটা এক্সাম্পল হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আপনি হচ্ছে বলছে, এখানে দেখেন, এখানকার এক্সাম্পল দেখতে পারেন চাইলে, হ্যাঁ, এটার এক্সাম্পল দেখে নিন। এটা হচ্ছে যে চেইন অফ কমান্ড ফলো করে। এটা হচ্ছে ধরেন এটিএমের সাথে একটা এক্সাম্পল দিচ্ছে, এটিএম মেশিনের সাথে। এটিএম মেশিন হচ্ছে আপনি ফার্স্টে কমান্ড দেন যে টাকা আপনার লাগবে, কমান্ড দেওয়ার পরে সে হচ্ছে পুরো ওই যে চেইন অফ রেসপন্সিবিলিটি যেগুলো আছে সেগুলো ফলো করে দেন ফাইনালি আপনাকে কী করে, আপনাকে ক্যাশটা হচ্ছে রিটার্ন করে দেয়। মানে রিটার্ন মানে হচ্ছে ক্যাশটা হচ্ছে আপনাকে মেশিন থেকে বের করে দেয়। তো এইগুলো হচ্ছে আপনার হলো চেইন অফ রেসপন্সিবিলিটি ডিজাইন প্যাটার্ন। তো এটার হচ্ছে সিমিলারলি আমি হচ্ছে করে চলে যাই সরাসরি। তো আমি হচ্ছে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করি, নিউ প্রজেক্ট, চেইন অফ রেসপন্সিবিলিটি। ওকে, দিস উইন্ডো। আচ্ছা, আমি হচ্ছে পেমেন্ট হ্যান্ডেলার বানাই, ধরেন আমি ব্যাংকের একটা কিছু নিয়ে কাজ করতেছি, পেমেন্ট হ্যান্ডেলার, ঠিক আছে? এখন এইটার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনার এখানে কয়েকটা পেমেন্ট হ্যান্ডেলার থাকবে। একটা হচ্ছে ক্রেডিট কার্ড হ্যান্ডেলার, তারপর থাকবে হচ্ছে পেপাল হচ্ছে ধরেন ইন্ডিয়ায় অনেক ইউজ হয়, তারপর হচ্ছে ব্যাংক পেমেন্ট হ্যান্ডেলার থাকবে। এগুলোর যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনার অ্যামাউন্ট যদি হচ্ছে 1000-এর কম হয় তাহলে হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে পে করবেন,
ওকে। তারপরে যদি হচ্ছে 1500 কম হয় তাহলে আপনি হচ্ছে পেপ্যাল দিয়ে পে করতে পারবেন। আর যদি হচ্ছে সেটা আপনার 500 কম হয় তাহলে হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পে করতে পারবেন। তো এখন হচ্ছে কখন কোনটায় পে হবে ওইটা আপনি তো জানেন না, আপনার হচ্ছে আপনি সিস্টেমে ইনপুট দিয়ে দিবেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কেটে নিয়ে চলে যাবে আর কি। ওকে, এটা হচ্ছে আপাতত কাজ। তো আমি হচ্ছে এরকম একটা পেমেন্ট হ্যান্ডেলার হচ্ছে আমি এখন বানাবো। প্রথমে হচ্ছে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেব, এটার নাম দেবো হচ্ছে পেমেন্ট হ্যান্ডেলার। পেমেন্ট হ্যান্ডেলার এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করে দিই, এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম। এটার কাজ হচ্ছে এটার পরে কি আসবে সেটা হচ্ছে এখানে সেভ রাখবে। মানে হচ্ছে ধরেন ব্যাংকের পরে পেপ্যালের পরে ক্রেডিট কার্ড, ঠিক আছে, ওইটার জন্য আর কি নেক্সট হচ্ছে সেভ রাখবে। আর আরেকটা হচ্ছে ফাংশন বানাই পাবলিক ভয়েড সেট নেক্সট, এটা হচ্ছে পরেরটাকে সেট করা দেওয়ার জন্য একটা ফাংশন দিয়ে রাখলাম, একটা ভেরিয়েবল দিয়েও করা যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে পরের যেটা আসবে সেটার হচ্ছে জাস্ট অ্যাসাইন করে দেবে আর কি। আর হচ্ছে হ্যান্ডেল দ্য পেমেন্ট ওইটার জন্য আরেকটা ফাংশন বানিয়ে দিই, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড হ্যান্ডেল পেমেন্ট। এইটা আরেকটা ফাংশন, এটা হচ্ছে পেমেন্ট হ্যান্ডেল করবে, এটা হচ্ছে দিলাম। এরপরে হচ্ছে নিউ ক্লাস এখন বানাই, হচ্ছে কি বানাবো, ক্রেডিট কার্ড। আচ্ছা, সবার আগে ব্যাংক বানাই, সবচেয়ে কম যেটা অ্যামাউন্ট সেটা আমরা ব্যাংক দিয়ে পে করে দিতে পারবো। প্লাস হচ্ছে ব্যাংক পেমেন্ট হ্যান্ডলার, এটা এক্সটেন্ড করবে হচ্ছে পেমেন্ট হ্যান্ডলারকে। আর পেমেন্ট হ্যান্ডলারকে যেহেতু এক্সটেন্ড করতেছে তো ওটার মধ্যে একটা হ্যান্ডেল পেমেন্ট নামে একটা হচ্ছে ক্লাস ছিল, কী বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, সেটাকে আমাকে এখন হচ্ছে করতে হবে, এই যে এটাকে ওভাররাইড করতে হবে। ওভাররাইড এখানে কী করবো, ইফ অ্যামাউন্ট ইজ লেস অর ইকুয়াল 500 দেন আমি হচ্ছে ব্যাংক দিয়ে পে করে দেবো, ইটস আউট পেড ইউজিং ব্যাংক। এখানে আপনি অ্যামাউন্টটা পাঠিয়ে দেন, ঠিক আছে। এলস কী করবেন, হচ্ছে নেক্সট হচ্ছে ডিফাইন করা হয়নি, নেক্সট ডট এই নেক্সটটা এখানে কিন্তু নাই, নেক্সট এটা কোথা থেকে আসলো, নেক্সট আসছে এখান থেকে, ঠিক আছে, এখানে নেক্সট আছে। এখন এইটা তো হচ্ছে ওটারই ইনহেরিট করলো না, ওই জন্য এখানে নেক্সট আমরা ইউজ করতে পারতেছি। নেক্সট হ্যান্ডেল পেমেন্ট করবে কে, নেক্সট যে আছে সে হচ্ছে হ্যান্ডেল করে নেবে, ওটা হচ্ছে আমরা মেইন ক্লাসে হচ্ছে আমরা বলে দেবো কার পরে কে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট হ্যান্ডেলার যে আছে সে হচ্ছে এই পেমেন্ট এখন তুমি হ্যান্ডেল করো। যদি 500-র উপর হয় তাহলে সে হ্যান্ডেল করবে না, না করে কী করবে, পরবর্তী যে আছে তাকে বলো তুমি ভাই হ্যান্ডেল করো, আমি নাই, ঠিক আছে। এটা আবার কপি করে নেই, কপি করার পরে এখন হচ্ছে আমরা পেপ্যাল বানাই, পেপ্যাল হ্যান্ডেলার বানাই, নিউ জাভা ক্লাস পেপ্যাল পেমেন্ট হ্যান্ডলার। এটার অ্যামাউন্ট দিলাম হচ্ছে 1000, পেড ইউজিং পেপ্যাল ডান। আবার কপি করি, হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য বানাই, ক্রেডিট কার্ড পেমেন্ট হ্যান্ডলার। ওকে,
ওকে, অল ডান। ক্রেডিট কার্ড পেমেন্ট হ্যান্ডেলার এখানে হচ্ছে এটা দিব হচ্ছে 1500। ওকে, ক্রেডিট কার্ড পেমেন্ট হ্যান্ডেলার হচ্ছে 1500 টাকা হলে সে হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট হ্যান্ডেলার হচ্ছে হ্যান্ডেল করবে। আচ্ছা, এখন ফাইনাল আর একটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে আমাদের যেই ক্রেডিট ধরেন হচ্ছে এই যে মেইন অ্যাপ্লিকেশন যেটা, সেটা লাগবে। এটার নাম কি দেওয়া যায়? এটার নাম দেওয়া যায় হচ্ছে জাভা ক্লাস চেইন অফ রেসপন্সিবিলিটি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটার মধ্যে সিমিলারলি একটা হচ্ছে মেইন মেথড নিব। এর ভেতরে পেমেন্ট হ্যান্ডেলারগুলো হচ্ছে আমরা ডিফাইন করি। পেমেন্ট হ্যান্ডেলার ফার্স্টে আসে হচ্ছে ব্যাংক ইকুয়াল টু নিউ ব্যাংক পেমেন্ট হ্যান্ডেলার। এরপর হচ্ছে পেমেন্ট হ্যান্ডেলার পরে কি আমাদের পেপ্যাল আসে, পেপ্যাল নিউ পেপ্যাল পেপ্যাল পেমেন্ট হ্যান্ডেলার। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড, এরপর আবারও পেমেন্ট হ্যান্ডেলার, ক্রেডিট কার্ড হ্যান্ডেলার। আমাদের হ্যান্ডেলারগুলো হচ্ছে সেট করে ডান। এখন হচ্ছে যে কার পরে কে আসবে, ব্যাংক ডট নেক্সটে দেবো হচ্ছে আমি সেট নেক্সট। ব্যাংকের পরে দেবো হচ্ছে পেপ্যালকে, আর পেপ্যালের পরে দেবো হচ্ছে ক্রেডিট কার্ডকে। ঠিক আছে, এবার হচ্ছে আমি কার পরে কে আসবে সেই চেইন অফ রেসপন্সিবিলিটিগুলো আমি হচ্ছে সেট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ব্যাংকটা দিলাম, ব্যাংক ডট হ্যান্ডেল পেমেন্ট। প্রথমে দিই হচ্ছে 600, প্রথমে 300 দিই, 500 নিচে 300 দিলাম। এরকম হচ্ছে কয়েকটা দিব, ব্যাংক দিয়ে যেহেতু শুরু, ব্যাংক দিয়ে দিব। ঠিক আছে, 300, পরে 600, 1000, এরপর হচ্ছে 1400, এরপর হচ্ছে 1600 দিলাম, এরকম মাল্টিপল। এখন যদি আমি হচ্ছে এটাকে রান দিই, কি বলে পাবলিক ক্লাস, ও আচ্ছা ডাবল হয়ে গেছে। ওকে, নো ওয়ারিস, ডান। রান দিস অ্যাগেইন। পেমেন্ট হ্যান্ডেলার হ্যান্ডেল পেমেন্ট ডাবল বিকজ দিস ডট নেক্সট ইজ নাল। নাল কেন হইল? ও আচ্ছা, 1600 তো হচ্ছে ক্রেডিট কার্ডেরও ক্রস করে ফেলছে, 1600 দেওয়া যাবে না। আমরা হচ্ছে আচ্ছা ক্রেডিট কার্ড দিয়ে এনি অ্যামাউন্ট দিয়ে দিই। ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে যে কোনো অ্যামাউন্টে ধরুন হ্যান্ডেল করা যাবে ক্রেডিট কার্ড দিয়ে। ঠিক আছে, ইফ অ্যামাউন্ট এটাই সরাই দিই, আমি হচ্ছে কন্ডিশনেই সরাই দিই, বা হচ্ছে অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিলাম ধরেন। ঠিক আছে, অনেক বড় সংখ্যা দিয়ে দিলাম। এখন রান দিই। ঠিক আছে, দেখেন প্রথমে ব্যাংকই তো শুরু, ব্যাংক দিয়ে শুরু হয়েছে সব। প্রথমটা ব্যাংক দিয়ে পে হয়ে গেছে, 300 টাকা তো ব্যাংক দিয়ে পে হয়ে গেছে। আমাদের তো 500 পর্যন্ত লিমিট ছিল। পরেরটা হচ্ছে পেপ্যাল দিয়েছে, কারণ 500 ক্রস করে ফেলছে। এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে পেপ্যাল দিয়ে হয়েছে 1000-এর মধ্যে আছে। পরেরটাও হচ্ছে পেপ্যাল দিয়ে হয়েছে 1400। পেপ্যালে কত দিছিলাম লিমিট? পেপ্যালে তো 1000 দিছিলাম, পেপ্যাল দিয়ে কেন হইলো? ও আচ্ছা, এটার যে ইয়াল চেঞ্জ করি নাই। ওকে, ক্রেডিট কার্ড আবার রান দিই। এই যে পেপ্যাল দিয়েছে 1000, পরেরটা 1400, আর হচ্ছে পেপ্যালে কুলায় নাই, ক্রেডিট কার্ড দিয়ে পে হয়েছে। পরেরটা হচ্ছে 1600 ক্রেডিট কার্ড দিয়ে পে হয়েছে। মানে হচ্ছে এটা বেসিক্যালি যে আপনি হচ্ছে যে এরকম চেইন অফ রেসপন্সিবিলিটি দিয়ে রাখবেন, একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে করবেন। এটাই হচ্ছে আপনার এই যে চেইন অফ রেসপন্সিবিলিটি ডিজাইন প্যাটার্ন। তো আই গেস বুঝাইতে পারছি। তো স্টিল যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার এগুলোর প্র্যাকটিস নাই প্র্যাকটিস, বিএলসিতে? হ্যাঁ কিসে? এই প্রবলেমগুলোর প্র্যাকটিস নাই বিএলসিতে? প্রবলেমগুলোর প্র্যাকটিস হচ্ছে আপনারা হচ্ছে ইয়া করতে পারেন, স্লাইডে হচ্ছে এক্সাম্পল ওভাবে দেওয়া নাই, তবে আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে এটার জন্য হচ্ছে কিছু প্রবলেম জেনারেট করতে পারেন। প্রবলেম বলতে সিনারিও জেনারেট করতে পারেন।
সিনারিও জেনারেট করে মানে চ্যাট জিপিটিকে বলবেন যে আপনাকে এরকম হচ্ছে এই চেইন অফ রেসপন্সিবিলিটি ডিজাইন প্যাটার্নের জন্য 5টা সিনারিও তৈরি করে দিতে, ওই সিনারিওগুলোর জন্য আপনি হচ্ছে ওই কোডগুলো করেন। বা ওকেও যদি বলেন যে কোড জেনারেট করে দিতে, যেমন আমি হচ্ছে যদি দেখাই একটা কীভাবে কী করতে বলতেছি, মানে এখন তো আসলে জিপিটির যুগ, এখন নিজেদের আসলে এত কষ্ট করতে হয় না, একটু স্মার্টলি হচ্ছে জিপিটি বা এলএলএমগুলো ইউজ করলে হয়। আমি এআই স্টুডিওতে গেলাম, এটাও কিন্তু একটা ভালো একটা এলএলএম। এটা চিনেন আপনারা? এআই স্টুডিও ইউজ করছেন আগে? এটা গুগলের, জেমিনি না কিন্তু। না স্যার, আমি ইউজ করিনি আগে। আচ্ছা, ওটা জিপিটির মতোই সিমিলারলি, বাট এটাতে অনেক ধরনের যে এগুলো আমি কাস্টমাইজ করতে পারি, টেম্পারেচার আমি যদি এগুলো বাড়াই দিই তাহলে হচ্ছে ওর স্যার থিঙ্কিং এটা লেভেল। কি স্যার? হ্যাঁ, এটাও জিপিটি বলতে পারেন, চ্যাট জিপিটির মতোই এআই স্টুডিও, এটাও ফ্রি গুগলের এটা। এখানে আপনি থিঙ্কিং লেভেল চেঞ্জ করে দিতে পারেন চাইলেই। হ্যাঁ, তো এটা কাস্টমাইজেশনের সুযোগ থাকে আর কি। আরও একটা আছে নোটবুক এলএলএম, যেটা নোটবুক এলএলএম, এটা আরও ভালো, এটাও ভালো। এটা একটা আসলে এক এক কাজের হচ্ছে আপনার ইউজ হয়। তো আপনার যে কাজ যেটার জন্য বললাম সেটার জন্য এটাই ভালো। আপনি এখানে এসে বলবেন সিম্পলি যে চেইন অফ রেসপন্সিবিলিটি ডিজাইন প্যাটার্ন, ওকে, ক্রিয়েট সাম সিনারিও বেসড questions for citizen pattern, also provide codes and answers. ওকে, এরকম একটা কিছু দিয়ে দিলে ওরা দেখেন আপনাকে হচ্ছে কোয়েশ্চেনও দিয়ে দিবে, কিছু হচ্ছে আপনাকে ইয়াও দিয়ে দিবে, আনসারও দিয়ে দিবে। এই যে এটিএম ক্যাশ জেনারেটর ডিসপেন্সার, এটার জন্য হচ্ছে একটা সিনারিও দিছে, ওইটার জন্য যে কোডগুলো দরকার সেগুলো আপনাকে দিয়ে দিছে। তো এরকম দেখে দেখে আপনারা একটু হচ্ছে কষ্ট করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, তো আপনারা ভালোই স্মার্ট, এখন আমরা তো সবাই স্মার্ট, জেনজি আমরা, তো আমরা ইজিলি হচ্ছে এইভাবে হচ্ছে দেখে নিতে পারি, তাই না? এইভাবে হচ্ছে জেনারেট করে নেবেন। সিমিলারলি সব কী বলে সব ধরনের ডিজাইন প্যাটার্নের জন্য হচ্ছে এই এলএলএম দিয়ে হচ্ছে আপনি মানে এআই দিয়ে হচ্ছে এরকম কোয়েশ্চেন জেনারেট করে নিয়ে ওগুলো একটু প্র্যাকটিস করে আসবেন, তাইলে দেখবেন হচ্ছে অনেক ভালো হচ্ছে আনসার করতে পারতেছেন। ঠিক আছে, প্র্যাকটিস প্রবলেম জেনারেট করা কিন্তু খুবই সহজ। মানে আমরা ছোটোবেলায় তো হচ্ছে যে মডেল টেস্ট কিনতে কিনতে তো অনেক টাকা খরচ করছি, এখন তো মডেল টেস্ট কেনার দরকার নেই, জিপিটি মডেল টেস্ট জেনারেট করে দিতে পারে, তাই না? বিশেষ করে ইংলিশের বেলায়, ইংলিশের তো কোনো দরকারই নেই এখন মডেল টেস্টের, জিপিটি দিয়ে হচ্ছে আপনি জেনারেট করে ফেলতে পারবেন। আর হচ্ছে যে নোটবুক এলএলএম যেটা বললাম, আপনি হচ্ছে টেক্সট বই যদি দিয়ে দেন, বাংলাও যদি দিয়ে দেন, ওই পিডিএফটা সেভ রাখবেন, সে হচ্ছে তারা বলবেন এই পিডিএফ থেকে হচ্ছে যত খুশি তত এমসিকিউ জেনারেট করে দাও, ও দেখবেন একটা পর একটা করে দিচ্ছেই অফুরন্তভাবে। তো মানে এই এআই আসার পরে কিন্তু ওই যে যারা অনলাইন কোর্স বিক্রি করে বা এই যে যারা এরকম সাপোর্ট দেয়, ওদের সেল বাংলাদেশে অতটা এফেক্ট হয় না, বাট বাইরের দেশগুলোতে কিন্তু ভালোই ইফেক্ট পড়ছে, ওদের ব্যবসায় লালবাতি জ্বলে গেছে কাইন্ড অফ এরকম আর কি। তো আপনারা হচ্ছে ওগুলো একটু ব্যবহার করেন, ব্যবহার করলে হচ্ছে কোশ্চেন পেয়ে যাবেন এরকম। ওকে, আর কারো কোনো কোয়েরি আছে? আর সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন তো, তাই না? যারা অ্যাটেন্ডেন্স দেন নাই, অনেকে মানে দেন নাই, তারা হচ্ছে চ্যাটে হচ্ছে আইডিগুলো লিখে দেন ফার্স্ট। আইডি তো অল্প কয়েকটা লেখা দেখতেছি, যারা হচ্ছে আইডি লেখেন নাই আইডিগুলো লিখে দেন চ্যাটে। সবাই লিখছেন আইডি চ্যাটে? ওকে, জি স্যার। যদি আইডি লিখে থাকেন তাহলে হচ্ছে আপনারা হচ্ছে লিভ নিতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্ত, আমি হচ্ছে আপনাদেরকে রেকর্ডিং শেয়ার করে